নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজ কী বিষয়ে ভিডিও করছি নিশ্চয় থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো। আমাদের সকলের একটাই উদ্দেশ্য, বাড়িটা যেরকমই হোক না কেন, ছোট কিংবা বড়, সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। তো আমরা সবাই সেটাই চেষ্টা করি। এটা হলো আমার মেয়ের পড়ার ঘর বা স্টাডি রুম। তো এটাকেই চেষ্টা করি মাঝে মাঝে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। যদিও ঘরটা খুব ছোট্ট, আর এই ঘরটার মধ্যে অনেক জিনিসপত্র রাখা আছে। তোমরা তো সবাই জানো আমার একটা ছোট্ট পুচকে আছে, তো সেই পুচকেটাকে নিয়ে আমি রেগুলার এই ঘর দূর পরিষ্কার করতে পারি না, তাই মাঝে সাঝে চেষ্টা করি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে। তো চলো আজকে আমার এই ছোট্ট স্টাডি রুমটাকে কী করে গোছাচ্ছি, কী করে পরিষ্কার করছি, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখন সন্ধ্যাবেলা, আমি সন্ধ্যাবেলাতেই ঘরটা পরিষ্কার করতে লাগলাম, কারণ সকালের দিকে সময় হয় না। আর প্রথমে আমি কি করছি, মাকড়সা যে জালগুলো ফেলে সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি একটা ঝাড়ু দিয়ে। প্রায় 1 মাস হয়ে গেছে আমি ঘরটাকে ভালো করে পরিষ্কার করতে পারিনি। তো আজ ভাবলাম চলো ঘরটা পরিষ্কার করি, একটু পরিষ্কার করা হবে, একটু তোমাদের সঙ্গে শেয়ার করাও হবে। তো এই যে একটা আলমারি দেখছো, এখানে অনেক জিনিসপত্র আছে আর এগুলো সবই অগোছালো হয়ে আছে, কিছুই গোছানো নেই। তো চেষ্টা করছি সেগুলোকে একটু গুছিয়ে রাখতে আর ধুলোগুলো মুছে নিতে। তো আমি একটা কাপড় একটু ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নিলে কি হয়, ধুলোগুলো ভালো পরিষ্কার করা হয়। একটা ভেজা কাপড় নিয়েছি আর একটা শুকনো কাপড় নিয়েছি। তো এই দুটো কাপড় দিয়ে আমি ভালো করে মুছে নিচ্ছি। আর যে সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলোকে বাইরে বার করে দিচ্ছি। তো এই ঘরটাই হচ্ছে আমার মেয়ের জগৎ। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত এই ঘরটা জুড়েই ওর সব। তাই ছোট বড় যে কোনো জিনিস, ওর পছন্দের জিনিস সমস্ত কিছু ও এই ঘরে নিয়ে এসে জমা করে। আর সেগুলো পরে অনেক দিন ব্যবহার না করে সেগুলো ধুলো পড়ে যায়, নোংরা পড়ে যায়। তো আমিও ছোটোবেলায় এরকমই ছিলাম যেন, আমার মেয়ের মতো। আমার সমস্ত জিনিস মানে কোনো কিছুই ফেলতাম না, আমি কোনো কিছুই ফেলার আমার কাছে ছিল না। সে হোক একটা ছোট্ট ওষুধের শিশি কিংবা একটা বড় ফুলদানি, সে যাই হোক না কেন, কোনো কিছুই আমি ফেলতাম না, সব কিছুই আমি ঘরে রেখে দিতাম। যে কেন রাখতাম, পরে এগুলো দিয়ে অন্য কিছু বানাবো এই ভেবে রেখে দিতাম। তো আমার মেয়েও হয়েছে সেরকম, ও বানায়ও অনেক জিনিস হাতে, কাগজে, মানে অনেক কিছু হাতে বানায়। তো সেগুলো ঘরে দেখতেই পাচ্ছ একটা কাগজের ফুল। তো এইরকম অনেক কিছু জিনিস ও ঘরে বানায়, বানিয়ে রেখে দেয়। তো সেগুলো অনেক দিন পর ধুলো পড়ে যায়, নোংরা পড়ে যায়। তো এইভাবে ঘরগুলো আরও বেশি নোংরা হয়। আর এই যে থাকটা দেখছো, এখানে মেয়ের যত খেলনা সমস্ত কিছু রাখা আছে। আর পাশে যে বক্সটা দেখছো ওটা আমার, ওটা মেয়ের নয়, ওটা আমার মেকআপের বক্স আর মেকআপের তুলির কৌটো। তো এইগুলো আমি এখানেই রেখেছি। আমি আগে ব্রাইডাল কোর্স করেছিলাম, ব্রাইডাল মেকআপ করতাম, কিন্তু এখন আমার ছোটোটাকে নিয়ে সব কিছুই বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আবার পরবর্তীতে চেষ্টা করব সেটাকে আবার কন্টিনিউ করার। এখন পুচকেটাকে নিয়ে তো একবারে সময় পায় না। আর এই যে বুক সেলফটা দেখছো, এটা অনেক দিন আগে নেওয়া, অনেক পুরনো, তো এটা ভেঙে গেছে, তাও কোনো রকমে জোড়া দিয়ে রেখেছি। এখানে একটা নতুন নিতে হবে, দিয়ে এইটা বাদ দিতে হবে। এখনও নতুন না নেওয়া পর্যন্ত এটা সরাতে পারছি না, কারণ এখানে মেয়ের সমস্ত বইগুলো রাখা থাকে। নতুন একটা নেব, কিংবা এটাকেই নতুন করব, এটাকে নতুন করে আবার বানাবো। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই যে মাথার ওপরে যে ফুল টেডিগুলো দেখছো, এগুলোকে আমি প্যাকেটের মধ্যে পুরে রাখি, না হলে কি হয় ধুলো পড়ে, আর ধুলো পড়ে তখন আর সেগুলো পরিষ্কার সব সময় করা হয় না। তো সেই কারণে প্যাকেটের মধ্যে রাখি, প্যাকেটটা মাঝে মাঝে চেঞ্জ করে দিই, তাহলে পরিষ্কার থাকে টেডিগুলো। তো সেই কারণে আমি প্যাকেটের মধ্যে করে রাখি। আর এই যে থাকটা দেখছো, এটাও একটু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। এরপর চলে এসেছি বড় বুক সেলফের ওপরটা পরিষ্কার করতে। তো এখানটা দেখে বুঝতেই পারছো কত নোংরা, কত ধুলো পড়েছে। আর এটা হচ্ছে একটা কাপ, আমার মেয়ের গিফট পাওয়া, তার বড়দি ভাই আর ছোটদি ভাই তাকে তার জন্মদিনে উপহার দিয়েছিল। তো এটার মধ্যেই ও যত পেন সেগুলো জমা করে রেখেছে। তো ও এই পেনগুলোকে স্টোর করতে ভালোবাসে, মানে বিভিন্ন রকমের পেন মেলাতে বিক্রি হয় দেখবে, তো সেগুলো ও নিয়ে ওগুলো ঘরে স্টোর করতেও ভালোবাসে। তাই যেখানেই যায় এই পেনগুলোও কেনে। আর এই যে দেখছো কত ধুলো ওপরে পড়েছে, তো এই ধুলোগুলো আমি আগে মুছে নিচ্ছি।
পড়াশুনোর ঘর আর মা সরস্বতী থাকবে না তাই কি হয়, তাই মা সরস্বতীকেও রেখেছি আর গোবিন্দকেও রেখেছি। আর এই হচ্ছে একটা কাঁচের জার, এর মধ্যে একটা জল দিয়ে মুক্ত রাখা আছে। এই জল দিয়ে, কাঁচের জারের ভেতরে জল দিয়ে একটা মুক্ত ফেলে রাখলে আর সেটা মা সরস্বতীর সামনে রাখলে ঘরে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় আর বাচ্চাদের পড়াশোনার মনোসংযোগ বাড়ে। আর এটা প্রত্যেক অমাবস্যা আর পূর্ণিমায় এই জলটা পরিবর্তন করতে হয়। তো সেই কারণে আমি মা সরস্বতীর সামনে একটা জারের ভেতরে মুক্ত দিয়ে রেখেছি। আর এই যে দেখো, এখানে রাধা গোবিন্দের সামনে একটা গীতাও রাখা আছে। কি সুন্দর লাগছে না দেখতে। তো চলো এবার নেক্সট যে থাকটা সেটা আমি পরিষ্কার করব। এখানেও দেখো কীরকম অগোছালো হয়ে আছে, এটাও অনেকদিন পরিষ্কার করতে পারিনি। তো যেরকম অগোছালো সেরকম ধুলো। তো চলো এগুলো একটু ফটাফট পরিষ্কার করে নিই। আর এগুলো হচ্ছে আমার মেয়ের খুব পছন্দের পুতুল, এগুলোকে খুব যত্ন করে রাখে। আর এইগুলো দেখো ভাইকে খেলতে দিয়েছিল, কিন্তু ভাই এগুলো নিয়ে খেলে কোথায়, ও তো শুধু খেলে গাড়িই নিয়ে। তো সেই কারণে আমি আবার পুতুলগুলোকে তুলে রেখে দিলাম। আর এখানে আমি সমস্ত বেড কভারগুলো এখানে রাখি, আর তার উপরে একটা বালিশ রাখা হয়। আর এই যে পুতুলগুলো দেখছো এইগুলো এখানে রাখি। ছোট্ট ঘর তো এইভাবে অ্যাডজাস্ট করে রাখতে হয়। এরপর চলে এসেছে এই ছোট্ট টেবিলটা পরিষ্কার করতে। এটাই সেরকম কিছুই থাকে না, ওই টুকটাক জিনিস রাখা হয়। তো চলো এই টেবিলটা আমি পরিষ্কার করে নিই। আর আমার ঘরে মানে এই ঘরটাতে মেয়ের পড়ার জন্য এক্সট্রা কোনো চেয়ার টেবিল নেই, মানে রাখার জায়গা নেই, সেই কারণেই নেই। তাই মেয়ে বিছানার উপরে বসেই পড়াশুনো করে। আর এই যে গাছগুলো দেখছো এগুলো হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। তো এই গাছটা আমি ঘরের মধ্যে রাখবো। তো ঘরের মধ্যে একটু সবুজের ছোঁয়া থাকলে ঘরের বাতাসটা শুদ্ধ হয় আর পজিটিভিটিও বাড়ে। তো সেই কারণে এই গাছটা আমি এখানে রাখবো। কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার ভিডিও দেখছো এখন, তোমাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলে এসে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আর একটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো এরপর আমি বিছানাটা পরিষ্কার করে নেব। আর এই বেড কভারটা আমি কালকেই পেরেছি, গতকাল পেরেছি। তো ওটার উপরে আমি আবার একটা পরিষ্কার বেড কভার পেরে দিলাম। আমার মোটামুটি ওপরের সমস্ত কাজ কমপ্লিট। এবার নিচটা ঝাড়ু দিয়ে নেব, তারপর একটু ভালো করে মুছে নেব, তাহলেই আমার এই ঘরটা মোটামুটি একদম ক্লিন হয়ে যাবে। আর দেখতেও সুন্দর লাগছে জানো তো। গোছানোর পর যে কোনো জিনিস সাজিয়ে গুছিয়ে রাখলে এত সুন্দর লাগে দেখতে, সেটা যতই ভালো হোক যতই খারাপ হোক।
তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আমার আজকের এই ভিডিওটা? আমার এই ছোট স্টাডি রুমটাকে কেমন করে ক্লিন করে কেমন করে ডেকোরেশন করলাম, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, আর একটা লাইক দিতে ভুলো না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আগামীকাল দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে। তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব সেই রকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার।